তোমার রব ঘোষণা দিয়েছে, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কোনো মরা ব্যক্তির নিকট, জীবিত ব্যক্তির নিকট সাহায্যের জন্য আল্লাহ বলেন নাই। আমরা জানি ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর নিকট সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাকে নেক সন্তান দিয়েছেন। 19 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা এখানে বলছেন জাকারিয়া আলাইহিস সালামের কথা। এখানে স্মরণ করা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে এক বান্দার কথা, যিকরু রাহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া, যে অনুগ্রহ করেছিল তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের উপর, যখন সে গোপনে ডেকেছিল আল্লাহকে। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, নীরবে, গোপনে, একান্ত নীরবে তার রবকে সে ডেকেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের চাইতে হয়, ইচ্ছায় অনিচ্ছায়। অনেকে দেখা যায় যে আল্লাহকে ডাকে না, কিন্তু বিপদে পড়লে তারা আবার আল্লাহকে ডাকে। আল্লাহ বলছেন সূরা হজের 11 নম্বর আয়াতে যে ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মাঝে কিছু মানুষ রয়েছে যারা ইবাদত করে প্রান্ত সীমার উপরে দাঁড়িয়ে, মানে মনের ভিতরে সন্দেহ নিয়ে। যখন সে কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন সে আল্লাহকে ডাকে, আর যখন বিপদ কেটে যায় তখন সে আল্লাহকে ডাকতে চায় না। এ ধরনের কিছু মানুষ রয়েছে, আল্লাহ বলছেন। তার মানে বিপদে পড়লে সে আল্লাহকে ডাকে, বিপদ কেটে গেলে আল্লাহকে আর ডাকে না। এই জন্য আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনে, ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াতে, কিন্তু শিরিক মিশ্রিত অবস্থায়। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে এই অবস্থায় যে তারা শিরিক করে। কিন্তু ডাকতে হবে আল্লাহকে, কোনো ধরনের শরীক স্থাপন করা যাবে না। এই জন্যই জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন সূরা মারিয়ামের শুরুতে, যে তিনি গোপনে আল্লাহকে ডেকেছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সন্তান চাইলেন, কিন্তু এমন একটি অবস্থা, তার শরীর দুর্বল হয়ে পড়েছে, হাড়গুলো দুর্বল হয়ে পড়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। এই অবস্থায় তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। আমার মালিক, আমি মালিককে, আমার রবকে ডেকে কখনো আমি ব্যর্থ হইনি। তার বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই ইচ্ছা করলে এই বয়সেও আমাকে সন্তান দিতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন। তার মানে সর্বাবস্থা আল্লাহর নিকট চাইতে হবে, এই বিশ্বাস আমাদের থাকতে হবে, এই বিশ্বাস ধারণ করতে হবে যে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে দিতে পারেন। আল্লাহ দোয়া কবুল করলেন, জাকারিয়া আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি, একটি ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হচ্ছে কি? ইয়াহইয়া। তিনি দোয়া করলেন, আবার আল্লাহ যখন সন্তানের নাম বলে দিলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে সম্ভব। ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরা, কিভাবে আমার সন্তান হবে, আমার স্ত্রী তো বন্ধ্যা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি। এই বয়সে, এই অবস্থায় তো সন্তান হওয়ার কোনো সুযোগ নেই, মানে কোনো সম্ভাবনা নেই। আল্লাহ বললেন ক্বালা কাযালিক, এভাবেই, হ্যাঁ, আল্লাহ ইচ্ছে করলে তিনি সব কিছুই করতে পারেন। এই বিশ্বাস থাকতে হবে একজন ইমানদারের জন্য। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন শুধু বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ চেয়েছেন, আল্লাহ ইচ্ছা করলেই হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, এটি আল্লাহর জন্য নিতান্ত সহজ, খুবই সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, তোমাকেও তো সৃষ্টি করা হয়েছে যখন তুমি কিছুই ছিলে না। সমস্ত মানুষ সৃষ্টি করা হয়েছে মানুষকে আদম আলাইহিস সালাম থেকে। কোনো অস্তিত্ব ছাড়া যে আল্লাহ মানুষকে সৃষ্টি করতে পারলেন, সে আল্লাহ বুঝি তোমাকে সৃষ্টি করতে পারবে না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন সে কোনো উল্লেখযোগ্য বিষয় হিসাবে পরিগণিত ছিল না? সেখান থেকে আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর পক্ষে সব কিছুই সম্ভব, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আল্লাহ ইচ্ছে করলে সব কিছু দিতে পারেন। এই জন্য সব কিছু, সমস্ত মানুষের সাহায্য বাদ দিয়ে আমরা সব কিছু চাইব আল্লাহর নিকট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।